দেখো, আজ আমি এই পাউরুটিগুলো দিয়ে এমন একটা খাবার তৈরি করব যা বাচ্চারা খুব পছন্দ করবে খেতে। যে সব বাচ্চারা ডিম খেতে চায় না, তাদেরকে ডিম দিয়ে, পাউরুটি দিয়ে আর সামান্য চিনি মিশিয়ে যদি এই খাবারটা তৈরি করে দেওয়া যায়, তাহলে তারা অনায়াসে সেই খাবারটা খেয়ে নেবে। তাহলে চলো কিভাবে বানাই সেটা তোমাদেরকে দেখিয়ে দেই। প্রথমে আমি পাউরুটিগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব, যেন ডিমের মধ্যে মিশতে সুবিধা হয়। তোমরা এই পাউরুটিগুলোকে চাকুর সাহায্যেও কেটে নিতে পারো, আবার হাত দিয়ে এভাবে ছিঁড়েও নিতে পারো। যত ছোট করবে তত ডিমের সাথে মিশে যাবে ভালো করে। তারপর দেখো, এখানে একটা বোল নিয়েছি, এর মধ্যে আমি এই পাউরুটিগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এই ডিম দুটো। তারপর এখান থেকে দিলাম স্বাদ মতো চিনি। তোমরা চাইলে মিষ্টিটা কম বাড়া করে নিতে পারো। এখন এটাকে খুব সুন্দর করে ডিমের মধ্যে মিশিয়ে নিতে হবে। ডিমের মধ্যে আস্তে আস্তে পাউরুটিগুলো কেমন নরম হয়ে মিশে যাচ্ছে দেখো। এই দেখো, আমার ডিম আর পাউরুটিগুলো কেমন মেশানো হয়ে গেছে, আর এগুলো কেমন নরম হয়ে এসেছে। এখন শুধু ভেজে নেওয়ার পালা। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম একটু সাদা তেল। তেলটা ফ্রাই প্যানের চতুর্দিকে এরকম করে ঘুরিয়ে নিলাম। এখন আস্তে আস্তে একটু একটু করে এর মধ্যে এই সম্পূর্ণটাই দিয়ে দেব। তারপরে এই চামচটার সাহায্যে আস্তে আস্তে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে দেব। ব্যাস, এখন এক পিঠ হতে থাক। এই দেখো, এক পিঠ ভাজা মনে হয়ে গেছে। এখন আমি এটাকে আস্তে করে উল্টিয়ে দেব। এই দেখো, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। অন্য পিঠ উল্টিয়ে দেখি কেমন হয়েছে। এই তো হয়ে গেছে। এখন চুলার জালটা নিভিয়ে একটা পাত্রে তুলে নেব। এখন এইটাকে চাকু দিয়ে পিৎজা শেপে কেটে নিলে পরে বাচ্চারা বুঝতেই পারবে না যে ওরা কি খাচ্ছে। এটার মধ্যে যে ডিম আছে সেটাও বুঝতে পারবে না। যারা ডিম খায় না তারাও অনায়াসে খেয়ে নেবে। এই দেখো, আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এই দেখো, পিৎজা শেপে কেটে নিয়েছি।
এখন খেতে দেব। সবগুলো কাটা হয়ে গেছে। গরম গরম খেতে খুব ভালো লাগবে। তোমরাও এভাবে বাসায় বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো। তাদের ডিমের পুষ্টিটাও হবে আর পেটও ভরবে। স্কুলের টিফিনেও এরকম করে দিয়ে দিতে পারো। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।